জাতীয় সংসদ নির্বাচন 2026-এ যেটিকে ঘিরে ছিল জনগণের আশা প্রত্যাশা পরিবর্তন স্বপ্ন দেখে আসছিল, কিন্তু আজ সেই পরিণত হচ্ছে এক চরম রাজনৈতিক সংঘাতে। নির্বাচনের আগে ক্ষমতাসীন দল বিএনপি জাতির সামনে যে ঐতিহাসিক 31 দফার ঘোষণা করেছিল, আর সেই ঘোষণার প্রথম দফাটি আজ প্রকাশ্য লঙ্ঘন করতে যাচ্ছে সরকারি দল। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি সরাসরি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এমনকি প্রতারণা। আর এবার বিশ্বাসঘাতকতার জবাব দিতেই রাজপথে নামার কঠিন ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম এবং তাদের 11 দলের জোট। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের জোট স্পষ্ট বার্তা দিয়েছেন ইতিমধ্যে, আর কোনো আপোষ নয় সরকারি দলের সঙ্গে। এবার সরাসরি মোকাবেলা করতে হবে রাজপথে। দর্শক, সংসদের ভিতরে যেমন উত্তপ্ত, তেমনি বাইরে চলছে বিস্ফোরণ পরিবেশ। জুলাই সনদ, সংবিধান সংস্কার এবং গণভোট, এই তিনটি দাবিকে কেন্দ্র করে পরিস্থিতি এখন চরমে উঠছে। বিরোধী দলের দাবি, জনগণ ইতিমধ্যে গণভোটের পক্ষে রায় দিয়েছেন প্রায় 70 থেকে 75% মানুষ রায় সমর্থন দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামকে। কিন্তু সরকার সেই রায়কে উপেক্ষা করে আইনের জটিলতার মারফাস করার চেষ্টা করছে। সংসদের ভিতরে ষষ্ঠ দিনে যা ঘটল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এনসিপির অন্যতম সংসদ সদস্য, তরুণ প্রজন্মের সাহসী নেতা হাসনাত আব্দুল্লাহ নজিরবিহীন বক্তব্য স্তব্ধ করে দিলেন সংসদ কক্ষ। এনসিপি এবং জামাত ইসলাম তাদের মিত্ররা ওয়াকআউট করে সংসদ থেকে বেরিয়ে আসছে। এজন্য আসন্ন ঝড়ের পূর্বাভাসের গর্জন দেখা যাচ্ছে। সরকারি দল প্রস্তাব করেছেন সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করার জন্য, কিন্তু বিরোধী দল এটাকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন এটি সংস্কার নয়, এটি জনগণের সাথে প্রতারণা, বিশ্বাসঘাতকতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু বিরোধ নয়, এটি একটি বৃহত্তর সংঘর্ষের পূর্বাভাস। কারণ রাজপথ এখন আর শুধু প্রতিবাদের জায়গা নয়, এটি হয়ে উঠছে ক্ষমতার লড়াইয়ের ময়দান। সবচেয়ে বড় অশনি সংকেত হলো বিরোধী দলের জোট বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যে ভয়ঙ্কর সংকেত দিয়েছেন। তাদের দাবি না মানা হলে তবে 5 আগস্টের মতো কঠোর কর্মসূচি আবারও ফিরে আসতে পারে। অন্যদিকে এই সংকেত পাওয়ার পর বিএনপি সরকার ক্রমেই চাপে পড়ছে। নিজেদের দেওয়া প্রতিশ্রুতির ফাঁদে যেন আটকে গেছে তারা। ক্ষমতার মোহে তারা কি আবারও স্বৈরাচারের পথে হাঁটছে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশ জুড়ে। এখন পুরো দেশের চোখ একদিকে। জামাতের রাজপথের আন্দোলন কি সত্যিই সরকারের পতন সূচনা করবে, নাকি রাজনৈতিক আগুন অন্য কোনো পথে মোড় নেবে? এটাই নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি এখন আর আগের জায়গায় নেই, এবং এটি হতে পারে অশনি সংকেত সরকারি দলের জন্য। বিএনপি সরকার এখন এখান থেকে আস্তে আস্তে করে সরে যাচ্ছে। জামাতের সংসদ সদস্যদের মতে বিএনপি তাদের পুরো চারিত্রিক বৈশিষ্ট্যে ফিরে যাচ্ছে, ক্ষমতার অন্ধ হয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বিসর্জন করে দিচ্ছে। তবে এই বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জামাতের রাজপথের আন্দোলনের ডাক সরকারের অবস্থানকে কোন দিকে নিয়ে যায়, সেটি এখন দেখার অপেক্ষায় রইল।